সীতাকুণ্ড যেই পাহাড়, চট্টগ্রাম সীতাকুণ্ড যেই পাহাড়, সেই পাহাড়ের দিকে তাকিয়ে দেখলাম পেট মারাগুলো, কুয়াশাগুলো পাহাড়ের সঙ্গে যেন একাকার হয়ে আছে। সেখানে উঠতেছিলাম, যত দূরে যায় তত যেন পাহাড়ের দিক থেকে আকাশ উঁচে চলে যায়। এই মাটিগুলো, এত মাটিগুলো কে উঁচা করলো, কে এত গভীর করলো, এই ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই, কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং অহংকার করলে আল্লাহ রাব্বুল আলামিন করবে। যারা অহংকার করেছেন তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। অহংকার করেছিলেন শয়তান, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা 4 নম্বর রুকুর 34 নম্বর আয়াত বলছি, কান খাড়া করে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে লক্ষ্য করে শোনো। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, আমি কেবলমাত্র সমস্ত ফেরেশতাদেরকে কথা বলে দিলাম। ওয়ামার আকাশের ফেরেশতারা, ওয়ামার জমিনের ফেরেশতারা, আমার আদমকে তোমরা সিজদা করো, সম্মানার্থে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস আরো যুক্তি দিল, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আর আদমকে বানিয়েছো তুমি মাটি দিয়া, মাটির ধরন নিচের দিকে যায় আর আগুনের সীসা উপরের দিকে যায়। সুতরাং আমার মাথা কখনোই আদমের পায়ের নিচে দিতে পারি না, আমি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার কমান্য করলেন, অহংকার করলেন। আল্লাহ তাআলা কি করলেন? লানত দিলেন। ওয়া আবা ওয়াস্তাকবারা, অহংকার করলেন। কারণ অহংকার করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ তাদের কাফেরদের সর্দার বানায় দিলেন। ঠিক না বে ঠিক? যারা অহংকার করে তারা শয়তান, ঠিক কিনা বলেন? অহংকার করবেন আপনারা, হ্যাঁ অহংকার করবেন। এটা অহংকার করা মোমেনদের গুণ না, ও মোমেনদের গুণ তওবা করা। চিল্লায় বলেন ঠিক কিনা? মোমেন সব সময় আল্লাহর কাছে সিলিন্ডার করবে। শুনে রাখো, শয়তান কিন্তু কাফের হয়ে গেল তোমাদের কারণে, আমার আপনার বাবার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে কথা স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার ঈমানদারেরা, আদর করে যত্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা যারা বিশ্বাস করেছো আল্লাহ আছেন, যারা বিশ্বাস করেছো নবী রাসূল আছেন, পরকাল আছেন, বেহেশত আছে, দুজক আছে, যারা বিশ্বাস করেছো এরা ঈমানদার। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যারা বিশ্বাস করে না এ কথা, তারা হলো কাফের। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদেরকে আদর করে ডেকে ডেকে বলতেছেন, ঈমানদারেরা লা তাত্তাবিউ, খবরদার তোমরা অনুসরণ করবা না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের আনুগত্য করো না, শয়তানকে অনুসরণ করো না। শয়তান অহংকার করেছে, সুতরাং অহংকার করো না। অহংকার করলে আল্লাহ তোমাদেরকে শয়তানের রূপ বানায়া দিবে। আর শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আপনি বেহেশতে যাব না, বেহেশতে যেভাবে যেতে পারবো না সেই কাজ শয়তান করে বসবে। ঠিক না বে ঠিক? শয়তান বলবে কোরআনের মাহফিল হচ্ছে, সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। শয়তান বলবে এখান থেকে তো মাইকের আওয়াজ অনেক ভালো শোনা যাচ্ছে, দেওয়ার দরকার নাই। শয়তান প্রাণ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার ওই শয়তানের আনুগত্য করবা না। কোরআনের মাহফিলে যারা বসেছো, আল্লাহর কসম করে বলিরা আল্লাহর মেহমান। ভাইরা আমার, সুতরাং অহংকার করো না। 1 নাম্বার গুণ মোমেনদের, 1 নাম্বার গুণ অহংকার করবে না। অহংকার করলে জাহান্নামে যাওয়া লাগবে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, 2 নাম্বার ঈমানদারদের গুণ হলো আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবে। কি করবে? জোরে বলেন, কি করবে? তওবা করবে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায়, কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন,
আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিম ৬৬ নাম্বার সূরা ২৮ নাম্বার পারা ২ নাম্বার রুকুর ৮ নাম্বার আয়াত, বাড়ি গিয়ে ভালো করে মিলাবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা বিশ্বাস করো, ঈমানদারেরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি মুমিন হতে চাও, ঈমানদার হতে চাও, তাহলে তো অবশ্যই তোমাদেরকে খাঁটি তওবা করতে হবে, দৃঢ় তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন কোন মানুষ যদি পৃথিবীতে দৃঢ় তওবা করতে পারে, কি গুনাহ করেছেন সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে নেকি বানায় দিতে পারে। ঠিক না বে ঠিক? কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই দুনিয়ার যত গুনাহ করেছো, কি গুনাহ করেছো, গুনাহ যদি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিব এবং তোমাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমার ভাইরা, শুধু এখানেই শেষ নয়, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে, কোন বান্দা যদি আমার কাছে ভুল করে, ভুল করলে মাফ চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। যার কাছে অপরাধ করেছেন তার কাছে মাফ চাইতে হবে। আল্লাহর কাছে যদি ভুল করে থাকেন আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর যদি কোনো বান্দার কাছে ভুল করে থাকেন বান্দার কাছে মাফ চাইতে হবে। আল্লাহর ভুল করেছেন, আল্লাহর কাছে ভুল করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু কোন মানুষের হক নষ্ট করেছেন, বোনকে ঠকাইছেন, ভাইকে ঠকাইছেন, স্ত্রীকে ঠকাইছেন, যতক্ষণ পর্যন্ত ভাই বোন আর স্ত্রী আপনাকে মাফ না দেবে, আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মাফ করবে না। ঠিক না বে ঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষ যদি ভুল করে, মায়ের কাছে ভুল করে, মাকে বকা দেয়, মাকে বকা দিলে আল্লাহ কেমন মেহেরবান। আল্লাহ বলছে বান্দা তওবা কর, আমি তোকে মাফ করে দিতে পারি। মাফ করে দিতে পারি না, মাফ করে দিব। আমার আপনার জীবনের গুনাহ আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এত গুনাহ জীবনে করছি, গুনার খবর যদি আমার ছেলেরা জানতো, আব্বা বলে আর জীবনেও পরিচয় দিত না। আমি এত গুনাহ করেছি, বিবেকের কাছে হাত দিয়ে দেখেন, এত গুনাহ করেছি, গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলে পরিচয় দিত না। আব্বাই যদি গুনার খবর জানতো, আব্বা সন্তান বলে পরিচয় দিত না। এলাকার মানুষ যদি গুনার খবর জানতো রে, আল্লাহর কসম ঘাড়ে ধাক্কায়া ধাক্কায়া এলাকা থেকে বের করে দিত। ঠিক না বে ঠিক? সুতরাং মায়ের কাছে কোনো সন্তান অপরাধ করেছে, মাকে মেরেছে অথবা কোনো অন্যায় করেছেন, আল্লাহর কসম কোন মা তার সন্তানকে বলে না বেটা তুই আমার কাছে ভুল করছিস, তুই আমার কাছে আয়, মাপ চা, আমি তোরে মাফ করে দিব। এ কথা কোনো বাপ এবং কোনো মা বলে নাই। কোনো মায়ের কাছে অপরাধ করলেন, গ্রামের মানুষ সন্তানকে ডেকে ডেকে বলতে থাকে তোর মায়ের সাথে এত বেয়াদবি করেছিস, আয় তোরে মাপ নিয়ে দিব, আয়। তাড়াতাড়ি করে সন্তানকে ঘাড়ে ধাক্কায় ধাক্কা মায়ের কাছে নিয়ে ফেলায়, মায়ের পা ধরে মাপসা। এ কথা কিন্তু এলাকার মানুষেরা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আমি মায়ের মতো দরদি না, আমি মায়ের মতো বাবার মতো দরদি না। আল্লাহ কেমন দরদি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ।
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আল্লাহ, আমার আল্লাহ বলতেছেন, ও নবী ও আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে কথা জানায় দাও, কোন মানুষ যদি আলা আনফুসিহিম, তার নফসের উপরে জুলুম করে ফেলে, অত্যাচার করে ফেলে, গুনাহ করে ফেলে, আমার হাবিব আমার বান্দাদেরকে জানায় দাও তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। আল্লাহু আকবার। কত গুনাহ করেছো, আল্লাহ ডেকে ডেকে বলে, মা ডাক দে বলে, আয় বেটা আমার কাছে মাফ চাই, কথা বলে না। বাবা বলে না, মা বেটা বাবা বলে না, বেটা আয় আমার কাছে মাফ চা, এ কথা বলে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দা কত গুনাহ করছিস, আমার কাছে মাফ চা, আমি তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিতে পারি। আল্লাহু আকবার। মাফ চাইতে হবে কার কাছে? আসতে বলেন কেন, কার কাছে? কি গুনাহ করেছেন? পাহাড় বড় 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 গুনাহ যদি করে থাকেন, আল্লাহর কাছে যদি আপনি খাঁটি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বান্দা তুই আমার কাছে মাফ চা। আমার বান্দারা যারা আল্লাহর বান্দা হবে, সব সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে তওবা করবে। এজন্য প্রত্যেকটা ইবাদতের ভিতরে তওবায় শামিল করে দিয়েছেন। ওযু করেছেন, ওযুর পরে যখন আপনি ওযু শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব কালেমায়ে শাহাদাত পড়তেন, এরপরে পড়তেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, কি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিনা। আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেছেন, আমার বন্ধুগণ যখন ওযু শেষ হয়ে যেত, হায় আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো আর আমাকে পবিত্রকারীদের মধ্যে শামিল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওযু করে আল্লাহর নবী ইস্তেগফার পড়তেন, তওবা করতেন, আল্লাহর কাছে তওবা করতেন। আল্লাহর কসম করে বলি, আমার নবী বিশ্ব নবীর কোনো গুনাহ ছিল না। এত গুনাহ আমরা করেছি, কিন্তু নবীর কোনো গুনাহ ছিল না। সমস্ত নবীরা ছিলেন গুনাহে মাসুম, কিন্তু আমরা সেই নবীর উম্মত, সেই নবী গুনাহ না থাকার পরেও দিনের মধ্যে সর্বনিম্ন 70 বারের বেশি আল্লাহ নবী আল্লাহর কাছে তওবা করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমি সকালবেলা লক্ষ্য করে দেখেছি আমার রসুল মাঝে মাঝে ফুপায়া ফুপায়া কাঁদতেন আর বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। হায় আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। আবার পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হায় আল্লাহ তুমি আমার হিসাবটারে সহজ বানাইয়া দাও। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, এরপরে আপনি কেন বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন? আল্লাহর নবীজি বলে, আয়েশা রে, কিয়ামতের দিন যদি কোনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে হিসাব দিয়া জান্নাতে যাও, আল্লাহর কোনো বান্দা তো হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। এমনকি আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকেও যদি আল্লাহ বলে হিসাব দিয়া যাও, আমি নবী পর্যন্ত হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার। এত বড় কথা বলেছেন আমার ভাইয়ের। এই জন্য আল্লাহর নবী বারবার পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হায় আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে দাও। এগুলো মোমেনদের কাজ, এগুলো মোমেনদের কাজ। আমার রাসূলের আদর্শ। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় মোমেনদের বৈশিষ্ট্য দিয়েছেন। আমার বন্ধুগণ, সূরা তওবা 9 নম্বর সূরা 11 নম্বর পারা 14 নম্বর রুকুর 112 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মোমেনদের কয়েকটা গুণ দিয়েছেন। এই গুণগুলো মোমেনদেরকে অবশ্যই ওপেন করতে হবে। 1 নম্বরে আত্তাইবুন, মোমেন যারা হবে তারা সব সময় আল্লাহর কাছে তওবা করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কে বলতেছেন?
আল্লাহ তাআলা বলতেছেন মুমিনরা সবসময় আল্লাহর কাছে তওবা করবেন। আমার বন্ধুগণ, কোন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ এত খুশি হয়ে যান, আল্লাহর মতো এত খুশি আর কেউ হয় না। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। আমরা তওবা করলে ভালোবাসেন কে? আসতে বলেন কেন, কে? আল্লাহ ভালোবাসেন। শুধু এই জন্য সব জায়গায় তওবার ব্যাপারে বলা হয়েছেন। আপনি জানাজায় দাঁড়ায় গেছেন, জানাজার নামাজে দাঁড়ায় গেছেন, সেখানে তওবা আছে না নাই? আছে না নাই? সেখানে তওবা করা হলো কি আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমারে ক্ষমা করো। সেখানে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, সেটাও তওবা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া ফাকিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা। আল্লাহ আমাকে মাফ করো, যারা মরে গেছেন তাদের, যারা বেঁচে আছে তাদেরকে মাফ করো, যারা মরে গেছেন তাদেরকে মাফ করো, যারা বর্তমানে আছেন তাদেরকে মাফ করো, ছোটদের মাফ করো, বড়দের মাফ করো, নারীকে মাফ করো, যারা আসতেছেন তাদের মাফ করো, যারা চলে গেছেন তাদেরকে মাফ করো, সবাইকে মাফ করো। জানাজার দুয়ার ভিতরে আল্লাহর কাছে বান্দা ক্ষমা চায়। আমার ভাইরা, কোন বান্দা যখন ক্ষমা চায়, আমার বন্ধুগণ হাদিসের ভিতরে এসেছেন আল্লাহ ওই বান্দার প্রতি কেমন খুশি হয়ে যায়। কোন বান্দা যখন একটা উট সামানা, মাল সামানা নিয়ে উট ভর্তি করে বোঝাই করে মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন, প্রতিমধ্যে একটা গাছের গোড়ায় ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে গেল। এবার ঘুমিয়ে যাওয়ার কারণে উট সামানা নিয়ে মাল সামানা নিয়ে হারিয়ে গেছে। উটের মালিক যেমন করে ঘুম থেকে উঠে উট না পেয়ে, মাল সামানা না পেয়ে বড় মলিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, ওই বান্দা যখন আবার হারানো মাল সহ উটটা যখন ফিরে যায়, বান্দা যেমন খুশি হয়ে যায়। আমার কোন বান্দা যখন গুনাহ করতে করতে জীবনের পরে কালি ফালায় এসে ওই বান্দা যখন আমার কাছে তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হারানো বান্দার উটের যেমন পেয়ে খুশি হয়ে যায়, তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইরা, আমাদেরকে কেবলমাত্র আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর তওবা করতে হবে আল্লাহর কাছে, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা 2 নম্বর ওপর 16 নম্বর আয়াত বলছি। আল্লাহ বলেন আল্লাযীনা, যারা ইয়াকুলুনা বলে, রব্বানা হে আমার রব, ইন্নানা আমি, আমান্না ঈমান এনেছি, ফাকতুবনা, এরপরে ফাগফিরলানা, ফাকতুবনা অথবা ফাগফিরলানা, বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বিভিন্ন কথা বলেছেন। ফাগফিরলানা, হায় আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, আর জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর কসম করে বলি, কোন বান্দা যখন এ কথা বলে, হায় আল্লাহ আমার জীবনে বড় পাপ করেছি, অন্যায় করেছি, তুমি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই, তোমার প্রতি ঈমান এনেছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দার পাহাড় পাহাড় গুনাহ থাকলে আল্লাহ তারে মাফ করে দেন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সুতরাং আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারেন আল্লাহ মাফ করে দিতে পারেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলেছেন, আমার আপনার বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছেন আমার রহমত থেকে দূরে সরে যাস না। আল্লাহ কুরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? বলেন বলেন, বলবো আমি? সোনার ভাইয়ের আমার, এই কোরআনে কারীম এসেছে আপনাকে বাঁচার জন্য, বাঁচানোর জন্য।
কোরআন যেভাবে আপনি বাঁচতে পারবেন সেই তথ্যগুলো কোরআনের মধ্যে খুঁটে খুঁটে দেওয়া হয়েছে। সুতরাং আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে বসবাস করতেছেন, আল্লাহ বললেন লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে গাছ দেখা যায়, খবরদার যাবি না। কে নিষেধ করলেন? আরো জোরে বলেন। আল্লাহর নির্দেশ মানা প্রত্যেকটি মুসলমানদের জন্য ফরজ আইন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর নিষেধ মানা প্রত্যেক মুসলমান, প্রত্যেকটি মানুষের জন্য ফরজ আইন। আল্লাহ যেটা নিষেধ করেছেন আর আল্লাহ যেটা আদেশ করেছেন, দুইটাই মানতে হবে। দুইটো মানার নাম হলো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ পাক আদমকে বললেন খবরদার ওই গাছের নিকটে যাবি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে আদমকে এবং হাওয়াকে জান্নাতের ভিতরে রাখলেন। আল্লাহর কথা রক্ষা করতে পারলেন না, আদম আলাইহিস সালাম ভুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর নারাজ হয়ে গেলেন, আদমের হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। দুইজন দুই দেশে অবস্থান করতেছেন। হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছেন, ভুল করে কান্না শুরু করেছেন। আহারে, এত কান্না করতে শুরু করে দিয়েছেন, কান্নার পরে কান্না। আদম আলাইহিস সালাম এত কান্না কেঁদেছেন, কাঁদতে কাঁদতে তার দু চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়েছে। আদম কান্না করতে করতে মাটির উপরে, জমিনের উপরে শুয়ে পড়েছে। পাখিরা আদমের মুখের উপরে বসে, বুকের উপরে বসে চোখের পানিগুলো খেয়ে খেয়ে বলেছে ব্যঙ্গ করে, হায় আল্লাহ, জীবনে অনেক পানি খাইলাম, নদী নালার পানি খাইলাম, খাল বিক্রের পানি খাইলাম, বৃষ্টির পানি খাইলাম, কিন্তু আদমের চোখের পানির মতো এত সুস্বাদু পানি কোথাও পাই নাই। ব্যঙ্গ করেছে। আদম কাঁদতে কাঁদতে অস্থির। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন না একদিন আল্লাহর কাছে বললেন, হায় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দোয়া শিক্ষা দিলেন। আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, আর তিনি বললেন তওবা করার শর্ত হলো 4টা। কয়টা? জোরে বলেন, কয়টা? আরো জোরে। 1 নম্বরে স্বীকৃতি দেওয়া। 1 নম্বরে স্বীকৃতি দেওয়া, আমি অন্যায় করেছি, আমি পাপী, আমি অন্যায় করেছি, এটা স্বীকৃতি দেওয়া। 2 নাম্বার এই পাপের জন্য লজ্জিত হওয়া। 3 নাম্বার এই পাপ থেকে ক্ষমা চাওয়া। 4 নাম্বার জীবনে আর করব না এই বলে সিদ্ধান্ত গ্রহণ করা। এই 4টার বিনিময়ে হলো তওবা। কোন বান্দা যদি এভাবে তওবা করতে পারে, ওর জীবনে যত গুনাহ আছে সব গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? আমার বন্ধুগণ, 1 নাম্বার আদম আলাইহিস সালাম বলতেছেন, রব্বানা যালামনা, সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমের ভাষাগুলো কত সুন্দর। ডাকতে বলতেছে রব্বানা, হে আমার রব, রব্বানা যালামনা, আমি জুলুম করেছি, হে আমার রব, আমি জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমার নফসের প্রতি জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ক্ষমা চাইতেছে কার কাছে? আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আদম আলাইহিস সালাম প্রথমে স্বীকৃতি দিল, রব্বানা, হে আমার রব, রব্বানা যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে। আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম যা পাপ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আদম আর হাওয়াকে আরাফাতের ময়দানে একত্র করে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, কোন বান্দা যদি, আমার কোন বান্দা এই দোয়াটা দিনের মধ্যে 50 বার পড়তে পারে, রব্বানা, আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি বলেছেন, কোন বান্দা যদি এই দোয়াটুকু, এই কোরআনের আয়াতটুকু প্রত্যেক দিন 50 বার করে
পড়তে পারে, আল্লাহর নবী বলেন তার জীবনে কি গুনাহ আছে, সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, সব গুনাহগুলো নেকি বানায়া দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করে দেওয়ার জন্য বসে আছে। আসলে আমরা মাফ নিতে পারতেছি না, ঠিক না ভাই? ঠিক। আমরা তো অপরাধ করেছি, আল্লাহর কাছে অপরাধ করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, বান্দারে যদি কোনো বান্দা আমার কাছে তওবা করে, আল্লাহ বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 6 নম্বর রুকুর 39 নম্বর আয়াত বলছি, আল্লাহ তাআলা বলতেছেন ফামান তাবা মিন বাদি যুলমিহি, কোন বান্দা নিজের প্রতি জুলুম করার পরে, অন্যায় করার পরে, এরপরে জুলমিহি জুলুম করার পরে ওয়াসলাহা এবং সংশোধন হয়ে যায়। এখানে আল্লাহ সংশোধনের ব্যাপারে বর্ণনা করেছেন, সংশোধন করে নেয় আর ফাইনাল্লাহা ইয়াতুবু আলাই, আর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি ওই বান্দার তওবা কবুল করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল পরম দয়ালু। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা কার কাছে ক্ষমা চাইব? আসতে বলেন কেন, কার কাছে? বলেন না ইয়া আল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। ইয়া আল্লাহ, হায় আল্লাহ। বলেন হায় আল্লাহ। আমরা জীবনে যত অন্যায় করেছি তোমার কাছে সিলিন্ডার দিয়ে মাফ চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। রব্বে কারীম তুমি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। জোরে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, যারা এখানে তওবা করলেন, যারা এখানে এসেছেন তওবা করেছেন, নবীজি বলেছেন এটা এমন একটা দামি মাজলিস থেকে আপনি তওবা করলেন, এই মাজলিস থেকে তওবা করে যদি কেউ বাড়ি যায়, মায়ের পেট থেকে সন্তান যেমন গুনাহে মাসুম হয়ে ভূমিষ্ঠ হয়, আল্লাহর কসম করে বলি এই মাহফিলে তওবা করে বাড়ি গেলে আল্লাহ তার এরকম গুনাহে মাসুম বানায়া দেন। এটা সেই গুনাহের মাহফিল, সেই ইসলামী মাহফিল। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা কোরআনের মাহফিল, এটা এমন একটি কোরআনের মাহফিল যার তুলনা নাই, যার সীমারেখা নাই, যা এত মর্যাদায় কোরআনের মাহফিলকে দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে। বন্ধুগণ আমার, আপনারা খুব মনে কষ্টের মধ্যে আছেন। হ্যাঁ, পানি পড়তেছে, পানি পড়তেছে, হ্যাঁ কুয়াশার পানি পড়তেছে, বুঝতে পারছি, মাঝে মাঝে পড়তেছে, এইদিকেও পড়তেছে। আল্লাহ আমাদেরকে এই কোরআনের মাহফিলে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করে দেবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, সুতরাং আমরা তওবা করব কার কাছে? জোরে বলুন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন ও আমার গোলামেরা তোমরা আমার কাছে তওবা করো, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আমি তওবা কবুলকারী। বান্দা তওবা করতে দেরি, আল্লাহর বান্দার জীবনে গুনাহ মাফ করতে আল্লাহর দেরি লাগে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সব সময় দোয়ার ভিতরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। সব জায়গায় আল্লাহ তাআলা মাফের ব্যবস্থার জন্য, মাফ করার জন্য আল্লাহ তাআলা সব ইবাদতের মধ্যে ইস্তেগফার দিয়েছেন। নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে আপনার শেষ বৈঠকে যখন আপনি বসেছেন তখন আপনি পড়তেছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সূরা মাসুদ, দোয়া মাসুরের মধ্যে আছে না? না আছে, দোয়া মাসুরের মধ্যে আছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা। হায় আল্লাহ, আমার জীবনে আমি অনেক পাপ করেছি, কাসীরা মানে অনেক পাপ করেছি, অনেক বেশি পাপ করেছি, বড় বড় পাপ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। নবীজি বলেছেন নামাজের মধ্যে এই মনোযোগ সহকারে যে ব্যক্তি আল্লাহর কাছে খাস দিল থেকে এই দোয়া মাসুরা পড়বে, নামাজের মধ্যেই তার জীবনে যত গুনাহ আছে সব আল্লাহ তাআলা মাফ করে দেন। আরো জোরে বলুন। সব জায়গায় তওবা, সব জায়গায় আল্লাহর কাছে মাফ চাওয়া। আপনি যখন টয়লেটে গেছেন, টয়লেট থেকে ফিরতেছেন, তখন টয়লেট থেকে ফিরে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ এবং ছোট্ট একটি দোয়া দিয়েছে, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, তুমি আমারে ক্ষমা করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
প্রিয় ভাই সাহেব, ওযু শেষে বলেছেন ওযু হয়ে গেছে, ওযুর পরে এরপরে দোয়া, এরপরে নামাজ পড়েছেন, নামাজ পড়ে ডান দিকে সালাম দিয়েছেন, বাম দিকে সালাম দিয়েছেন, আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। এগুলো পড়ো, তোমার জীবনের গুনাহ খাতা মাফ করতে আল্লাহর দেরি লাগবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, এই জন্য আমরা সব সময় তওবা করব, তওবায়ে নসুয়া। আমাদের দেশে নসুয়া নামে কোনো লোক ছিল না। নসুয়া মানে হলো উত্তম তওবা, খাঁটি তওবা, দৃঢ় তওবা, যার জীবনে করব না, এটার নাম হলো তাওবাতান নসুহা। প্রিয় ভাই সব, সুতরাং কোরআন বুঝতে হবে। কোরআন না বুঝে এমনি বললে হবে না, কোরআনকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমাদের দেশে একটা প্রবাদ আছে, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এ কথা মিথ্যা কথা, বাজে কথা। আল্লাহর কসম, জানার নামও ইসলাম, মানার নামও ইসলাম। চিল্লা বলেন ঠিক কিনা? জানতে হবে এবং মানতে হবে, জানতে হবে এবং মানতে হবে। আপনি যদি না জানেন, মানবেন কেমনে? আচ্ছা বলেন তো, আপনি যদি ওযু না জানেন, আপনি ওযু করবেন কেমনে? ওযুর আগে কোনটা ধুইতে হয়? ওযুর আগে হাতের কবজি পর্যন্ত ধুইতে হয়, এরপরে মুখমণ্ডল ধুইতে হয় নাকি? এরপরে কুলি করতে হয়, কুলি করে এরপরে নাকে পানি দিতে হয়, এরপরে মুখমণ্ডল ধুতে হয়। এটা যদি আপনি না জানেন, সরাসরি যায় যদি হাত না ধুইয়া এরপরে যদি মুখমণ্ডল, সর্বপ্রথমে একটা ফরজ মুখমণ্ডল ধৌত করা, মুখমণ্ডল না ধুয়ে যদি আপনি পাও ধন, আপনার ওযু কি হবে? জোরে বলেন। 1 নম্বরে ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ কয়টা? 4টা। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল উত্তম রূপে ধৌত করা, 2 নম্বর হাতের কোন সহ ধৌত করা, 3 নম্বর মাথা মাসেও করা, 4 নম্বর পায়ের টাকনা সহ ধৌত করা। আপনি সর্বপ্রথমে পায়ের টাকনা সহ ধৌত করছেন, এরপরে মাথা মাপও করছেন, এরপরে হাতের কোন সহ ধৌত করছেন। ওযু হবে? ওযু হবে না, নামাজও হবে না। সুতরাং আগে জানতে হবে, কারণ কোরআনে কারীম এটা প্রমাণিত। আল্লাহ তাআলা কোরআন শরীফ যখন যেদিন নাজিল করলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে কি? আগে জানো, আগে পড়ো, তারপরে কেন আমল করো। ঠিক কিনা বলেন? তাহলে একথা কিন্তু মিথ্যা কথা। জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। মানতেও হবে, জানতেও হবে। আগে জানতে হবে, জানা ফরজ। কেউ যদি না জানে, আগে জানা ফরজ। যদি কেউ জানে, তাহলে ওইটার পরে আমল করা ফরজ, ওইটা বুঝা ফরজ। এরপরে বুঝলো, বুঝার পরে ওইটাকে বাস্তবায়ন জীবনে আমল করা ফরজ। এটা আল্লাহ আমাদের করে দিয়েছে। প্রিয় ভাই সব, সুতরাং আমাদেরকে মোমেন যদি হতে হয়, তাহলে মোমেনের 1 নাম্বার গুণ হলো সবসময় আল্লাহর কাছে তওবা করা। ঠিক না বে ঠিক? আর তাই বোন কেবলমাত্র আল্লাহর কাছে তওবা করবে সব সময়। নবীজি বলেছেন, কোন বান্দা যদি একটি তওবা আছেন, সেই তওবাটার নাম হলো, আমার বন্ধুগণ, সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিগফারের মাধ্যমে তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়। নবীজি বলেছেন, কোন বান্দা এমন একটা তওবা ইস্তিগফার আছে যার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ সকালে ফজরের নামাজের পরে যদি কোনো বান্দা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর বলতে পারে, আল্লাহুম্মা ইন্নী, কি কয় বলেন, রব্বানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। এই দোয়াটা যদি কেউ পড়তে পারে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়ানা আবদুকা ওয়ানা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি। এই যে ওয়া আবু লাকা বিযামবি, যামবি মানে গুনাহ। গুনাহগুলো তুমি আমি আল্লাহ মাফ করে দাও। তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার রব, সব কিছুর নিয়ন্ত্রণ দাতা তুমি। তুমি আমারে সৃষ্টি করেছো, তোমার ইবাদত করি। এ কথা যদি সকালবেলা ফজরের নামাজের পরে কেউ তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী বলেছেন, এই ইস্তিগফারের মাধ্যমে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এর মধ্যে যদি বান্দা
বান্দা ইন্তিকাল হয়ে যায় আর এই বান্দাকে যদি কবরে রাখা হয়, নবী বলেছেন কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। নবীজি বলেছেন এই সাইয়্যিদুল ইস্তিগফার কোন মানুষ যদি, আমার বন্ধুগণ, কোন মানুষ যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার সন্ধ্যাবেলায় তেলাওয়াত করতে পারে, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত রাতের মধ্যে যদি কোনো বান্দা মারা যায়, আল্লাহ নবী বলেছেন রাতের মধ্যে দাফন করা হলো, রাতের মধ্যে আল্লাহ তার কবরখানা জান্নাতের টুকরা বানায়া দেন। এই জন্য এই সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াতের দরকার আছে না নাই? আছে না নাই? জানেন কারা কারা? দেখি হাত তুলে দেখান। সাইয়্যিদুল ইস্তিগফার, শুধু সাইয়্যিদুল ইস্তিগফার জানেন কারা? তারা যারা জানেন না বেকায়দা হাত তুলবেন না। অত্যন্ত হাত নামান। অত্যন্ত একটা বড় দোয়া এবং দোয়ার মধ্যে খুব কঠিন একটু শব্দ আছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাসতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিদামবি ফাগফিরলি। এই যে ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে গুনাহ ক্ষমা করো, তুমি আমাকে গুনাহ করো। কোন বান্দা যদি এই দোয়া পড়তে পারে জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যায়, মরণের পরেই তার কবর জান্নাত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এটা শিখে নেবেন ইনশাআল্লাহ। নবীজি আরো বলেছেন কোন বান্দা যদি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ফজরের পরে অথবা দিনের মধ্যে 3 বার করে কোন বান্দা যদি এটা তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ করে, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই জন্য সব সময় আল্লাহর কাছে তওবা করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং বলি তোমাদেরকে, আল্লাহর নবী যে কথা দিয়েছেন, যে কথা বলেছেন এবং আল্লাহ যে কথা বলেছেন, সে কথার মধ্যে অবশ্যই আমাদের জন্য কল্যাণ আছে না নাই? আছে না নাই? সুতরাং আল্লাহ দেওয়া কথাগুলো মানতে হবে, নবী দেওয়া পদ্ধতিগুলো আমাদেরকে জীবন বাস্তবায়ন করতে হবে। নবী দেওয়া তথ্যগুলো যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে না পারি, আমার নবী কিয়ামতের দিন আমাদেরকে শোকান বলে তাড়ায়া দেবে। আর যদি রসুলের আদর্শ অনুযায়ী আমার আপনার জীবনটা করতে পারি, আমার রসুল আদর করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুতরাং রসুলের আদর্শ দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শিক্ষা দিয়েছেন, ও নবী আপনি বলেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের ভিতরে, ও নবী আপনি বারবার তওবা করেন। আমার রসুলের গুনাহ ছিল না, তারপরে আল্লাহ বলেন আপনি তওবা করেন। তার মানে কি? আমার রসুল তওবা করবে, এটা সুন্নাহ হয়ে যাবে, আর আমার রসুলের উম্মতেরা তওবা করবে, আমার রসুলের আদর্শ বাস্তবায়ন হবে। এই আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আল্লাহর রসুল তওবা করতেন, আমাদেরকেও তওবা করতে হবে। প্রিয় ভাই সাহেব, শুধু তওবাই করবেন না, তবে তওবা করতে গেলে 4টা শর্ত লাগবে। কয়টা? 1 নাম্বার বলতেছিলাম, সর্বপ্রথম স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি গুনাহ করেছি। 2 নাম্বার এই লজ্জিত হওয়া, গুনাহ করে ফেলেছি, লজ্জিত হওয়া, মাথা নিচু করে দেওয়া। 3 নাম্বার আমার বন্ধুগণ ক্ষমা চাওয়া। 4 নাম্বারে আর জীবনে এই পাপ করেছি আর করব না বলে সিদ্ধান্ত নেওয়া। এইভাবে যদি কোনো বান্দা তওবা করতে পারে, ওর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? সিদ্ধান্ত নেন আর জীবনে গুনাহ করব না। আমার ভাইরা, আমি আজকে একটা জিনিস দেখলাম, আমি যখন গাড়ির ভিতরে ছিলাম, নাম বলবো না, আমার চোখের সামনে দেখেছি, যে কথাটি দেখেছি আর যে কথাটি শুনেছি আর যে চোখ দিয়ে দেখেছি, আমার কাছে এত খারাপ লাগছিল, আমি মনে করছিলাম কেন আসলাম এই দাউদকান্দির মাহফিলে। আমার বন্ধুগণ, আমি গাড়ির ভিতরে বসা ছিলাম, লক্ষ্য করে দেখে একজন মুরব্বী মানুষ, দাড়ি অসেমত, মুখে বিশাল বড় বড় দাড়ি,
মাথায় টুপি আছে, গায়ের মধ্যে একটা পাঞ্জাবিও আছে, সিগারেটটা করের ভিতর নিয়ে এমনভাবে জন্মের টানা টানতেছে, আমার মনে হলো এর শয়তান ধরছে, শয়তান ছাড়া কেউ ধরে না। এই কথা কয় না ঠিক কিনা? আমার ভাইরা, রসুলের আদর্শ মাথায় দিয়ে, মুখের মধ্যে রসুলের সুন্নাহ নিয়ে, গায়ের মধ্যে পাঞ্জাবি পরে বিড়ি সিগারেট খায়, এই লোকটা রসুলের আদর্শ বাস্তবায়ন করে নাই। কারণ বিড়ি সিগারেট খাওয়া মনে হয় খুব সোয়াবের কাজ। কথা কয় না রে ভাইরা আমার, যে পানকে খাইলে আমি তোমার পাও ধরে বলবো এটা গুনাহের কাজ। গুনাহের কাজ কোনো মোমেন্ট করতে পারে না, ছোট হোক আর বড় হোক, গুনার কাজ মোমেন্ট করবে না। মোমেনের কাজ হলো কেবলমাত্র গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর কাছে তওবা করা। ঠিক না বে ঠিক? প্রিয় ভাই সাহেব, খবরদার গুনাহ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি, আল্লাহর তওবা কবুল করার ব্যাপারটা আল্লাহ কারো তওবা কবুল করতেও পারে, আল্লাহ কারো তওবা কবুল করতেও পারে, কবুল নাও করতে পারে। তবে হ্যাঁ, সত্যের ভিতরে যদি পড়ে যায় কবুল করবে। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর কোন বান্দা গুনাহ করে ফেলেছে, সঙ্গে সঙ্গে অবিলম্বে মাফ চাইবে। আল্লাহর কাছে গুনাহ কোনো কারণবশত করে ফেলেছে, মাফ চাইবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন আমার বন্ধুগণ, যদি বান্দা গুনাহ করতে 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 অবস্থায় মারা যায়, মৌতের চিঠি এসেছে, মরতেছেন, মরবেন এখন গলার ভিতরে, এরপরে মৌতের যন্ত্রণা উঠে গেছে, মানুষেরা দেশে তওবা করায়, ইমাম সাহেব এসে তওবা করায়, বলেন ভাই বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কসম আপনার তওবা কবুল হবে না। যখন গুনাহ করবেন তখনই মাফ চাইবেন, গুনাহ করবেন না। কেন করবেন গুনাহ? বন্ধুগণ আমার, বিশ্বাস করো, আমার মাগরিবের পরে এই স্টেজে একজন ব্যক্তি কথা বলতেছিল, কে তার নাম জানি না, আমি ঘরের মধ্যে বসে বসে শুনতেছিলাম, কে নাকি আল্লাহর বান্দা, আমি তাকে দেখি নাই। প্রিয় ভাই সব, এদিকে আসছিলাম, আমি ঘরের মধ্যে বসেছিলাম, উনি একজন জাহান্নামের আসামিদেরকে নিয়ে যে কথাগুলো বলছে, আল্লাহর কসম যারা শুনেছি তাদের দ্বারা গুনাহ করা সম্ভব নয়। ঠিক না বেঠি? প্রিয় ভাই সব, আজকে তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাব, মাত্র একটা মেসেজ নিয়ে যাবা। শুধু একটা জিনিস, এতক্ষণ পর্যন্ত যা বলেছে এগুলো কিচ্ছু করার দরকার নাই, শুধু একটা জিনিস নিয়ে যাবা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তোমার ঘাড়ের সাহারগের চাইতেও নিকটে তোমার আল্লাহ থাকে। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফে অন্যত্র বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, বান্দা তুই যেখানে আমি সেখানে, বান্দা তুই যেখানে আমি সেখানে। এই চিন্তা যদি কোনো মানুষের মেধার ভিতরে থাকে, মগজে থাকে, ও 7 তবক পানির নিচে ডুব দিয়াও গুনাহ করতে পারে না। ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেন নাই? ইউসুফ আলাইহিস সালামকে 7টা তালা দিয়া, এরপরে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সাথে প্রেম নিবেদন করার কারণে আমার বন্ধুগণ বারবার পিছন থেকে টেনে ধরে। ইউসুফ আলাইহিস সালাম একবারও আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা ভেবে, আল্লাহর কথা ভেবে আল্লাহর বান্দা হিসাবে একবারও জুলাইখার দিকে নজর তুলে তাকান নাই। এমনকি জুলাইখা যখন তাকে আক্রমণ করলেন, তিনি আল্লাহর উপরে ভরসা করে দরজার দিকে দৌড় দিতেছিলেন, এক একটা তালা এক একবার ঠাস ঠাস করে আল্লাহর জন্য খুলে যাচ্ছেন। যেমন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, সুতরাং ইউসুফ আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম বুঝায় গেল, যারা গুনাহ করবে, যারা আল্লাহকে স্মরণ করবে, 7 তবক পানির নিচেও কোনো গুনাহ করতে পারে না। জুলাইখা ডেকে বলল, ইউসুফ তোমারে আমি খুব ভালোবাসি, তোমারে আমি খুব পিয়ার করি, তোমারে আমি খুব মহব্বত করি, ইউসুফ একটা বার তুমি আমারে শুধু আমার দিকে নজর দিয়ে তাকাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা তুমি আমারে দেখতে পারো, আমি তোমারে দেখতে পারি, কিন্তু 7 তবক পানির নিচেও যদি কোনো মানুষ অপকর্ম করে, সেখানে আমি আমার আল্লাহরে খুঁজে পাই। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস করো মুসলমান, বিশ্বাস করো মুসলমান, তোমাদেরকে এই পৃথিবীতে একদিন না একদিন ছেড়ে যেতেই হবে। আর আজকেই একজনের জানাজা তোমরা অনেকে করে এসেছো, ঠিক কিনা?
তোমাদেরকে যেতে হবে, আমাদেরকে যেতে হবে। আমরা কখন বুঝি আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আমাদের ডাকবেন আর ডাকের সাড়া দিয়ে চলে যেতে হবে। আল্লাহ যদি আইন পাশ করে, আল্লাহর কসম, এটা কোনো ওবায়দুল কাদেরের সিগনেচার না, এটা খালেদা জিয়ার সিগনেচার না, এটা তারেক জিয়ার সিগনেচার না, যে সিগনেচার বিল পাস হয়ে গেলে এটা ক্যান্সেল করা যায়। আর আল্লাহর আদালতে যদি একবার আপনার নামে যদি একবার যদি আপনার সিগনেচার হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আর কোনো সুযোগ নাই যে আপনি ওর হাত থেকে বাঁচতে পারেন। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ যা সিদ্ধান্ত নেবে